হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরা হয়েছে তার মেইন টপিক হচ্ছে গীবত এবং নিন্দা করা, পরকালের শাস্তি। পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি। নবীজি আসছেন, দেখানো হচ্ছে। এবার শোনেন, দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর। নখর বোঝেন? নখর। গাল এভাবে হ্যাঁচড়াচ্ছে, নিজের গাল নিজে হাসড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকত। শিক্ষা নিয়ে নেন, আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে। এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গীবত, অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো। তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে গীবত। এটা কিন্তু দেখে এসেছেন নবীজি, ফিউচার, তাই না? এটা বারজাখের শাস্তি চলছে। এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময় স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা টাইম ট্রাভেলিংয়ের মতো। নবীজি আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে, এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? এরকম শাস্তি দেয়া হচ্ছে, আপনি দেখলে আপনার কেমন লাগবে? ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে আর কারো বুঝতে বাকি আছে যে পরকালে গীবতকারীর শাস্তি কতটা ভয়ানক হবে। সো নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। পরবর্তী কোন বিষয় নিয়ে তুলে ধরা হবে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।